একটা বিজনেসের ইনিশিয়ালি যে চ্যালেঞ্জ বিজনেসে সেটা হচ্ছে সেলস, সেইটার চ্যালেঞ্জগুলো। এটা আসলে অনেক বড় একটা টপিক। এই বড় টপিক 10 মিনিটে বলাটা খুব কঠিন কাজ। সো এটা একটা লং সেশন, ডে লং সেশন দরকার এই ব্যাপারে কথা বলার। তবু আমি একটু সংক্ষেপে 2-3টা কথা বলি। আসলে আপনারা যারা বসে আছেন আমার ভালো লাগছে দেখে, যারা ভবিষ্যৎ বাংলাদেশ, আপনাদের মাধ্যমেই আমাদের দেশ এগিয়ে যাবে সামনে। কিন্তু এই আপনাদেরকে যারা আপনারা বিজনেস করতে চাচ্ছেন, এন্টারপ্রেনার মানে কি বিজনেসম্যান হতে চাচ্ছেন, সবাই বিজনেসম্যান হতে পারে না, এটা খুব কঠিন কাজ। বিজনেসম্যান হওয়াটা খুব কঠিন একটা কাজ। আর আমার আগের বক্তা একজন কথা বলেছেন, আমি বিজনেসম্যান হই আর সিও হই, প্রত্যেকেই সেলস বা বিজনেস শিখতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় বড় যারা সিও আছে তারা ওই কোনো অর্গানাইজেশনের বিজনেসটাকে রান করে। সো এই বিজনেস বলেন এবং যাই বলেন, সেটার জন্য 3টা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। নাম্বার 1 হচ্ছে নলেজ, নাম্বার 2 হচ্ছে গিয়ে লেবার, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে লাক। সবসময় মানুষের লাক ফেভার করে না, কিন্তু নলেজ এবং লেবার মানুষকে এগিয়ে নিয়ে যায়। সো অনেক সময় আমরা বিজনেস শুরু করি, আমি যে বিজনেসটা করছি বা আমি যে নতুন স্টার্ট আপটা শুরু করছি, আমি স্পেসিফিক জানি না আমি আসলে কি করতে চাই। আজকাল নতুন যে ইয়াং জেনারেশন, তাদের মধ্যে সবার একটা ধারণা যে আমি অনলাইনে বিজনেস করব, খুব ইজি একটা জিনিস। কিন্তু আপনারা যদি বাংলাদেশে বড় বড় যারা আজকে বিজনেসম্যান সাকসেসফুল, তাদের কথা যদি শুনেন, তারা কিন্তু অনেক কষ্ট করে এই জায়গায় এসছে। আমি এখন যে অর্গানাইজেশনে কাজ করি, আমার ওনারা একটা সময় নিজে অ্যালুমিনিয়াম কাঁধে নিয়ে বিক্রি করেছে। বাংলাদেশের অনেক বড় বড় ডেভেলপার ফার্ম আপনারা দেখেন, তাদের মালিক কখনো নিজে সাইনবোর্ড লাগিয়েছে। বাংলাদেশি ইলেকট্রনিক জায়ান্ট কোম্পানি আছে যারা এক সময় নিজে মাথা করে একটা ট্রাক থেকে একটা প্রোডাক্ট একটা দোকানে ডেলিভারি দিয়েছে, তারপরে সে আজকে এত বড় হয়েছে। সো এই যে সেলস চ্যালেঞ্জেসটা কোথায়? আমরা বিজনেস করতে চাই, হুট করে আমি বিজনেস করব, একটা ইনভেস্টমেন্ট পেয়েছি বা কারো ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করে দিচ্ছি, কিন্তু আমি কি করতে চাচ্ছি, আমার যে স্পেসিফিক প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার কাস্টমার আসলে কে, কোন সেগমেন্টে আমি বিজনেস করতে চাচ্ছি, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বিজনেস করার আগে আমাকে ভাবতে হবে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, এই প্রোডাক্টের মার্কেট কত বড়, সে স্টাডি আমার থাকতে হবে। আমি হঠাৎ করে কালকে বললাম যে বাংলাদেশে কেউ প্লেন বিক্রি করেন, আমি প্লেন বিক্রি করব, হবে? সেই মার্কেটটা কি অনেক বড় বাংলাদেশে? না। সো বাংলাদেশে আমি এমন বিজনেসটাই করব, সেই স্টাডিটা আমাকে আগে করতে হবে যে কোন বিজনেসটা আমি করব, তার মার্কেটটা কতটুকু, তার কাস্টমার কত পার্সেন্ট বাংলাদেশে। দুইটা বিজনেসের কাস্টমার কিন্তু সবাই, একটা হচ্ছে ফুডের বিজনেস, আরেকটা কি কাপড়ের বিজনেস, যেইটার কাস্টমার কিন্তু 100%, তাই না? তাই কি না? সো আমাকে এখন দেখতে হবে আমি এই বিজনেসেও যখন যাই, যে আমি যে কি ধরনের ফুডের বিজনেস করছি, সেই ফুডটা লাইক আমি একটা ফাস্ট ফুডের দোকান দিচ্ছি, তাহলে আমার ফাস্ট ফুডের কাস্টমার কোন ধরনের? একটা 60 এজ বা 50 এজের যে একজন ক্লায়েন্ট, তিনি কিন্তু বার্গার খেতে সবসময় পছন্দ করেন না বাংলাদেশি কন্টেস্টে, তাই না? তাহলে আমাকে প্রথমেই আমার প্রোডাক্টের সেগমেন্টটাকে ভাগ করতে হবে, যে আমি যে বিজনেসটা করছি সেই বিজনেসের কাস্টমারের সেগমেন্টটা কত পার্সেন্ট কাস্টমার ওই প্রোডাক্টটা ব্যবহার করে। এরপরে সেই কাস্টমারকে জানাতে হবে যে আমি এই প্রোডাক্টটা বিক্রি করি, তাই না? তার জন্য প্রমোশনের দরকার, সেই প্রমোশনটা কি করতে হবে সেটাও জানতে হবে। বিজনেস করতে গেলে সবচেয়ে বড় জিনিস যেটা, নিজে কনফিডেন্ট হইতে হবে। তো কনফিডেন্ট হওয়ার জন্য নলেজ লাগবে, জানতে হবে যে আমি যে প্রোডাক্টটা বিক্রি করব তার কোথায় বিক্রির, আমার ইনভেস্টমেন্টকে, আমার কাস্টমারকে আমি কিভাবে তার কাছে রিচ করব। আর আমরা সব সময় সাকসেসফুল মানুষকে দেখি, তাই না? সাকসেসফুল মানুষের গল্প শুনি, কিন্তু পৃথিবীতে সবাই তো সাকসেসফুল না, খুব অল্প মানুষ সাকসেসফুল হয় জীবনে, বাকিরা কিন্তু খুব নর্মাল লাইফে চলে যায়।
So, আমরা সমালোচনা করতে খুব পছন্দ করি। আমরা দেখবেন যে প্রতিদিন সাকিব আল হাসানের সমালোচনা ফেসবুকে অ্যাভেলেবেল, কিন্তু সাকিব আল হাসান পৃথিবীতে একজন, বাংলাদেশে একজন। সমালোচনা করা খুব সহজ, সো কিছু ক্রিয়েট করা খুব কঠিন কাজ। সো বিজনেস হচ্ছে নতুন কিছু তৈরি করা। বাংলাদেশের নতুন নতুন সেগমেন্টে বিজনেস শুরু হচ্ছে। একসময় ডেভেলপার বিজনেস ছিল না, আমরা যখন ছোট ছিলাম মানুষ কষ্ট করে বাড়ি করত, তাই না? সেই সেগমেন্টে এখন অনেক এমপ্লয়ি আছে, অনেক কোম্পানি আছে। স্লোলি তারা সেখানে ডেভেলপ করেছে। বাংলাদেশে একসময় একটা রডও উৎপাদন হতো, সিমেন্ট তৈরি হতো না, ইম্পোর্ট করে আনতো। এখন কিন্তু বাংলাদেশে সিমেন্ট, রড, এই যে কনস্ট্রাকশন প্রোডাক্ট, এগুলো প্রোডাকশন হচ্ছে, তাই না? আমরা নতুন ছেলেরা শুধু অনলাইন বিজনেসের দিকে খুঁজি। সবচেয়ে সহজ জিনিস, ল্যাপটপ নিয়ে বসে যাব, মনে হয় বিজনেস হয়ে যাবে, তাই কি? খুব সহজ না। সো বিজনেসের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে এবং কাজ করতে হবে এবং নিজেকে তার জন্য তৈরি করতে হবে যে আমি কোথায় কোথায় আমার কাজটাকে করতে চাই। অবশ্যই প্রত্যেকটা মোটিভেটর যারা আছে, যারা আসলে এই বিজনেসে কথা বলে, তাদের কথাগুলো শুনতে হবে, স্টাডি করতে হবে। আমরা তো আজকাল বই পড়া ভুলে গেছি। আমরা এই নতুন প্রজন্ম কিন্তু অনেক কম বই পড়ি, তাই না? সো বইও পড়তে হবে, সময় তো খুব কম। সো আমি যেটা বলছিলাম যে এই টপিক্সটা সারাদিনের টপিক্স, যে সেলস, কাস্টমারকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কাস্টমারের কাছে কিভাবে রিচ করতে হয়, রিচ করার কী ধরনের কৌশল আছে, তাই না? তারপরে তাকে সেল করতে হবে। একজন সেলসম্যানের কী গুণ থাকতে হবে। একজন বিজনেসম্যান যখন বিজনেস শুরু করে, হি ইজ এ সেলসম্যান অর শি ইজ এ সেলসম্যান। শুরুটা কিন্তু তাকে নিজেই বিক্রি করতে হবে। আপনি যখন বিক্রি করবেন, আপনি একসময় অনেক বড় হবেন, আপনার আন্ডার অনেক কাজ করবে, কিন্তু আপনি যদি না জানেন যে আপনার প্রোডাক্টটা কিভাবে বিক্রি করতে হবে, কোথায় বিক্রি করতে হবে, তাহলে কথা আপনার বিজনেস কখনো বড় হবে না। সো প্রথমেই হচ্ছে যে একটা কথা বললাম আমি, যে 3টা জিনিস মানুষের খুব দরকার, নলেজ অ্যান্ড লেবার। সো স্টার্ট বিজনেসের আগে আপনাকে জানতে হবে, সেই নলেজ অর্জন করতে হবে যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন তার স্কোপ অফ বিজনেস কতটুকু, কাস্টমার বেস কতটুকু, সেই কাস্টমারের কত % আপনি নিতে চাচ্ছেন, সেই কাস্টমারকে কীভাবে পেনিট্রেট করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি বিজনেসের শুরুতেই করেন, তাহলে হয়তো আপনি সাকসেসফুল হতে হবে। এবং একজন বিজনেসম্যান হিসেবে আপনাকে অবশ্যই প্রথমে সেলসম্যান হতে হবে। এবং ওই যে আমি একটা মাস্টার্স করা ছেলে, আমি একটা MBA করা ছেলে, আমি এই ছোট কাজটা করব, বাট আপনার বিজনেসের জন্য করতে হবে। আমি একজন বাংলাদেশের অনেক বড় বিজনেসম্যানকে জানি, যিনি বাংলাদেশে এখন অটোমোবাইলে লিডার। শুনেছি তার জীবনের শুরুতে যখন ইম্পোর্ট করে একটা বাস নিয়ে আসছে বিক্রি করার জন্য, সেই বাসটা সম্পূর্ণ নিজে প্রতিদিন ধুয়ে তারপরে বিক্রি করত। সো এই যে কঠিন জায়গায় কিন্তু কাজ করতে হবে। অনলাইন বিজনেসে বসবো, অনলাইনে কাস্টমার আসবে, অর্ডার দিবে, মানুষ চলে যাবে, এই কাস্টমার বেসটা বাংলাদেশে এখন অনেক বড় হয় নাই। হয়তো 2030 পরে অনেক বড় একটা বিজনেস দাঁড়াবে, কিন্তু সব প্রোডাক্ট কিন্তু অনলাইনে বিক্রি করা যাবে না। যাবে কি? ছোট ছোট কিছু প্রোডাক্ট বিক্রি করা যাবে। সো সেই অনলাইন প্ল্যাটফর্ম বড় হইতে হয় আরও অনেক সময়, কিন্তু আমাদের সময় তো আর থেমে থাকবে না। সো আমরা যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাই, কোন প্রোডাক্টের কোথায় শর্টেজ আছে সেটাকে খুঁজে বের করতে হবে, যে আসলে কোন প্রোডাক্টটা মানুষের দরকার কিন্তু হাতের কাছে নাই। সো কী প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন সেইটা আইডেন্টিফাই করাটাও খুব ইম্পর্ট্যান্ট। আমি কি বুঝাতে পারছিলাম? সো সেই প্রোডাক্টের কাস্টমার বেস এবং সেগমেন্ট দেখেই আমাদের আসলে বিজনেস যেতে হবে, তাহলে আমরা বিক্রি করতে পারবো। আর কাস্টমারের সাইকোলজি বোঝা, সাইকোলজি যদি না বুঝতে পারেন কখনো বিক্রি করা যাবে না। একজন সেলসম্যান শুড বি এ তাকে ইম্পর্টেন্টলি কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে, যে আসলে আমার কাস্টমার কি চাচ্ছেন। আপনি যখন কনভারসেশন করবেন একটা প্রোডাক্ট বিক্রির জন্য, ওই কাস্টমার আসলে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছে কি চাচ্ছে না, তার আসলে ডিমান্ডটা কি, সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। সো বিফোর স্টার্টিং এ বিজনেস আগে চিন্তাই করতে হবে, আমি একজন সেলসম্যান, আমাকে বিক্রি করতে হবে, কোথায় কোথায় বিক্রি করব।